أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, এক নম্বর, মুমিন যারা নিজেদেরকে দাবি করবে, তাকওয়ার লোক বলে নিজেদেরকে দাবি করবে, তাদেরকে অবশ্যই এক নম্বর তওবাকারী হতে হবে। তওবা না করলে মানুষের মূল্য বাড়ে না, তওবা করলে আল্লাহ তাআলা বরকত দেন। 2 নম্বর, ইবাদতকারী, আল্লাহর গোলামীর জীবন যাপনকারী। 3 নম্বর, আল হামিদুনা, সকল ক্ষেত্রে আল্লাহ পাকের শুকরিয়া আদায়কারী। আসাইহুনা, দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। দুনিয়ার সাথে, দুনিয়ার যে জীবন, এই দুনিয়ার যে মাটি জমিন, এর থেকে একটু সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে দুনিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করলে দুনিয়া তারই আপন হয়, আর দুনিয়াকে যারা খুব আপন মনে করে দুনিয়া তার কোনোদিন আপন হয় না। এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন যে আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়ান্নাহুন আনিল মুনকার, অসৎ কাজ সমাজে আর করতে দেওয়া যাবে না। বন্ধুরা আমার, এই সমাজটাকে ধ্বংস করে ফেলেছে অসৎ কাজ করে, অসত্য পথে। এরপরে ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, এবং আল্লাহ তাআলা যে সীমারেখা দিয়েছেন, সীমা সময়কে হিফাজত করতে হবে। ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন, আর যারা এই 9টা আমল করতে পারবে, হে নবী আপনি তাদেরকে শুভ সংবাদ দিন। বন্ধুরা আমার, আজকে এই আলোচনার ছোট্ট একটা প্রেক্ষাপট আমরা এখানে আলোচনা নিয়ে এসেছি। সেটা হলো মুসা আলাইহিসসালাম 4টি জিনিস আল্লাহর কাছে বারবার বলতেন যে আল্লাহ, এই 4টা জিনিস না হলে আমরা খুব খুশি থাকতে পারতাম। 1 নম্বর, জীবন যদি হতো, মৃত্যু না হতো, মানে সারা জীবন বেঁচে থাকবে, তার কোনো মরণ হবে না, এটা আল্লাহর কাছে মুসা আলাইহিসসালাম বললেন। 2 নম্বর, যদি জান্নাত হতো, জাহান্নাম না হতো, জান্নাত হবে কিন্তু জাহান্নাম হবে না। 3 নম্বর, যদি ধনী হতো অথবা গরিব না হতো, সবসময় ধনী থাকবে, অবস্থা ভালো থাকবে, টেনশন মোডে থাকবে না। 4 নম্বর, যদি সুস্থতা হতো, অসুস্থ না হতো। মুসা আলাইহিসসালামের এই কথাগুলো শুনে আল্লাহ তাআলা বলেন, মুসা, তোমার দাবিগুলো যৌক্তিক, কিন্তু এই যৌক্তিক দাবিটা পৃথিবীর কোনো মানুষের কাছে খুব বেশি যৌক্তিক হবে না, আমি আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করি না। 1 নম্বর, আজকে জীবন যদি না হতো, শুধু মৃত্যুই হতো, ওই জীবন যদি হতো, মৃত্যু না হতো, তাহলে 1 নম্বর হচ্ছে, জীবন যদি থাকতো, মৃত্যু না হলে আমি আল্লাহ তাআলা বিচার সালিশ করতাম কীভাবে? বিচার করা যেত না। 2 নম্বর, যদি জান্নাত হতো তাহলে জাহান্নাম না হতো, তাহলে ভয় পেত না। 3 নম্বর, জাহান্নাম যদি না হতো তাহলে আমি আল্লাহ আমাকে ভয় পেত না। 3 নম্বর, যদি ধনী হতো তাহলে গরিব হতো না, শুধু ধনী হলেই আমার শুকরিয়া আদায় করতো না, ওরা গরিব বলে আল্লাহ তাআলা আমার শুকরিয়া আদায় করে। 4 নম্বর, যদি সুস্থতা হতো তাহলে অসুস্থ না, আসুন না আমরা ভুলে যেতাম, না হলে আমরা ভুলে যেতাম, আল্লাহকে ভুলে যেতাম। মানুষ অসুস্থ হলেই আল্লাহকে খুব স্মরণ করে। আজকে আমরা কোরআন ও মানিক থেকে ছোট্ট একটা হাদিস আমরা তেলাওয়াত করবো ইনশাল্লাহ। আমাদের আজকের খুব ছোট্ট একটা হাদিস দেখে আল্লাহ নবী আমাদের এই ব্যাপারে কোন কথাগুলো বলেছে আমরা একটু খেয়াল করি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় পাথেয় হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শিদাদি উসিন আন নবীজিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজা মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ রাআহুল তিরমিজি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিস। হাদিসটা তিরমিজি শরীফের 2459 মানে 2459 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী,
দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে আল্লাহর নবীকে বললেন, হে নবী, দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, চালাক মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে, মৃত্যুর আগে মৃত্যুর পরিস্থিতি গ্রহণ করে, সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। সুবহানাল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান মানুষ তাহলে আজকে পেয়ে গেলাম, যে বেশি আল্লাহকে স্মরণ করে, মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। এটা আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।